এই দাঁড়া 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 দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। এই 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 দাঁড়া 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 দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। তোর মনটা এত খারাপ কেন? কিছু না রে, তুই বুঝতে পারবি না। আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। আমার বাবা ট্রান্সফার হয়ে গেছে, আর এই শহরে সেরকম ভালো পড়াশোনার জায়গা নেই। আমাকে চলে যেতে হবে রে। তোকে মনে রাখবো, তুইও আমাকে মনে রাখিস। কি? তুই কোথায় যাবি? কেন এগুলো কেন বলছিস তুই? হঠাৎ করে এরকম কেন ডিসিশন চেঞ্জ হলো? তুই তো বলেছিলি তুই এখানেই থাকবি, হঠাৎ এরকম কেন বলছিস তুই? আমার কি হবে? আমার তো তুই ছাড়া সেরকম কোনো বন্ধু নেই। আমি কি করব? একমাত্র তোর জন্যই আমি বাইরে বেরোতে পারি, বাবা তো আমাকে বাইরেও বেরোতে দেয় না। আমি কি করব বল? তুই তুই যাস না প্লিজ। কেন যাচ্ছিস তুই? প্লিজ যাস না, প্লিজ যাস না, প্লিজ। তুই কেন যাচ্ছিস আমাকে ছেড়ে? আমি কেন এরকম করছিস? প্লিজ ছাড়স না, প্লিজ যাস না, প্লিজ যাস না, প্লিজ। তুই কেন যাচ্ছিস আমাকে ছেড়ে? আমি আজ মেয়েটাকে আসতে দে, একবার আসতে দে। ওর যে কি অবস্থা করব ও বুঝতে পারছে না। এত দেরি হয়? বাড়ির সমস্ত কাজ কে করবে? হ্যাঁ, এতটা দেরি কেন হয়? বাবা, কি হয়েছে? তুমি মারছো কেন? আমি কি করেছি? মারছো কেন? তুই কি হয়েছে বাবা? আমি আর বাড়ির বাইরে বেরোবো পা না, রাখলে আমি পা সব কাজ ভেঙে রেখে দেবো, বুঝেছিস? ঘরেই থাকবি। হে ভগবান, আমি কি এমন দোষ করেছি? আমি মেয়ে একটা ছোট্ট, আমাকে এখন থেকে এত কিছু সহ্য করতে হচ্ছে। সব কিছুই কি আমার দোষ? আমার তো কেউ নেই, আমার তো মাও নেই। আমার মরে যাওয়াই ভালো। কেন মরার কথা চিন্তা করছো? তোমাকে আরো বড় হতে হবে, তোমাকে অনেক কিছু ফেস করতে হবে নিজের জীবনে। তুমি এইভাবে হেরে যেতে পারো না, কেননা তোমার সাথে যাই ঘটবে তার পেছনে একটাই কারণ রয়েছে, কিন্তু এখন আমি সেটা তোমাকে বলবো না। তুমি কে? আমি তোমার অবচেতন মন, অর্থাৎ আমি হলাম তোমার পরমাত্মা। তুমি এখন ছোট, তাই তুমি আমাকে ঠিকমতো বুঝতে পারবে না, কিন্তু তোমাকে আমি কিছু কিছু জ্ঞান দিয়ে রাখি, যাতে তুমি আর দ্বিতীয়বার ভাঙার আগে নিজেকে ছোট মনে না করো। শোনো তবে, তুমি যেখানে বসবাস করছো সেটা একটা মায়ার সংসার, সব কিছুই সাজানো, সব কিছু। তাই একদম চিন্তা করবে না, এটা একদমই আসল নয়, সব কিছুই নকল। তুমি একটা চেতনা, তুমি শুধুই চেতনা, তোমার এই শরীরটা নয়। তাই তুমি মরতেও পারো না, তুমি জন্মাতেও পারো না। মরবে তো তোমার এই শরীরটা, কিন্তু তুমি তো চেতনা, তুমি কখনোই মরতে পারো না। তোমার সাথে যে এত বাজে হচ্ছে তার জন্য তোমার পাপ ক্ষয় হচ্ছে। তুমি যে পূর্বজন্মে যে পাপগুলো করে এসেছিলে
সেগুলো সব কিছুই ক্ষয় হচ্ছে। তাই একদম চিন্তা করো না, যত পাপ ক্ষয় হবে তুমি এই সাংসারিক জীবন থেকে বিচ্ছিন্ন হবে। এই জীবনের মূল সত্য হলো তোমাকে নিজেকে খুঁজে পেতে হবে, মানে তোমাকে আমাকে খুঁজে পেতে হবে। আমি কে? আমি হলাম পরমাত্মা, আর তুমি হলে আত্মা। তোমাকে আমার কাছেই আসতে হবে। তাই আমাকে খুঁজে পাওয়ার জন্য তোমাকে এই মায়ার জগৎ থেকে বেরোতে হবে। যখনই তুমি সমস্ত কষ্ট সহ্য করে আমাকে খুঁজে পেয়ে যাবে, তখনই তুমি এই সাংসারিক জীবন থেকে পুরোপুরি মুক্তি পেতে পারবে। তখন তুমি পুরো স্বাধীন। তুমি তো খুব ভালো পরমাত্মা। আমি তো তোমাকে চাই। আমার তো কেউ নেই। আমি যতটা দরকার ততটা, তার থেকে বেশি হলেও আমি সমস্ত কষ্ট সহ্য করতে রাজি। কিন্তু আমি তো তোমাকেই চাই। তুমি কি আমাকে গ্রহণ করবে? আর তোমার সাথে গেলে কি আমি মুক্তি পাবো? অবশ্যই পাবে, কিন্তু আমায় পেতে হলে কিন্তু তোমায় অনেক কষ্টই সহ্য করতে হবে। আমি জানি তুমি পারবে। তোমাকে সমস্ত কিছু বাধা পেরিয়ে আমার কাছেই আসতে হবে। আমি তোমার জন্য অপেক্ষা করব। যখনই সময় হবে তখনই আমি তোমার কাছে এসে তোমাকে নিয়ে যেতে আসব। তুমি চিন্তা করো না, তুমি শুধু এই পরীক্ষাগুলোতে সফল হও, তাহলেই তুমি আমার কাছে আসতে পারবে, আর কোনো দুঃখ আসবে না। আমার কাছে তো সব আছে। আমার এত গরিব জিনিস পছন্দই না। আমার শুধু এক্সপেন্সিভ জিনিসই পছন্দ। আমার আবার এসব গরিব জিনিসের প্রতি বমি আসে। তুই এরকম ভাবে থাকিস কিভাবে রে? তোর কষ্ট হয় না? আমি তো পারবই না। এটাকে অহংকার বলে, যার জন্য এখনো মানুষ এই সাংসারিক জীবন থেকে মুক্তি পেতে পারছে না। এখান থেকে বেরোতে হবে। শেষ করে ফেলবো আজকে। তোর এত বড় সাহস কি করে হলো সমস্ত কাজ ফেটে বাইরে বেরিয়ে যাওয়ার? তুই শুধু রয়েছিস কাজের জন্য, আর কিছুর জন্য নোস। তোর কাজই দরকার। কাজ কর, বাড়িতে থাক, বাড়ির বাইরে বেরোবি না একদম। বুঝেছিস? একদম বেরোবি না। অতিরিক্ত রাগ আর অতিরিক্ত অহংকার আর নিজেকে বড় মনে করা, এটা তো ঠিক নয়। আর অপর মানুষকে, যারা তোমার থেকে দুর্বল, তাদেরকে পায়ের তলায় চাপা দিয়ে রাখা, এটাও তো একদমই ঠিক নয়। এখান থেকে বেরোতে হবে। আরে 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 দেখ দেখ, ওর মুখটা কিরকম বাদরের মতো। এত দাগ ছোপ নিয়ে মানুষ এই সমাজে চলে কি করে? আরে একটু দেখ নিজের মুখের দিকে তাকিয়ে, একটু তো সুন্দর হ, নালে মানুষ পাত্তা দেবে কি করে তোকে? হ্যাঁ, একটু তো সুন্দর হ। একে তো কিছু বলারই নেই। এ তো এরকমই, বিদঘুটে এরকম দেখতে। শুধু রূপ দেখেই কি বিচার করা হয় মানুষকে? মানুষকে আসল বিচার করা উচিত মানুষের মনকে বুঝে। যতক্ষণ না তার মন পরিষ্কার হবে, মানুষ কখনোই আসল সৌন্দর্যের পরিচয় পেতে পারে না। সবসময় পরনিন্দা পরচর্চা করলে যে খুব মহান হয়ে যাচ্ছ, এমনটা নয়। তুমি খুব বড় পাপ করছো। তুমি মানুষের মনকে কাঁদাচ্ছ, আর কিছুই নয়। একে ভালোবাসার থেকে কুয়োতে ডুবে মরা অনেক ভালো। ভালো হয়েছে ছেড়ে দিয়েছি। ওই রকম পিচ্ছিরি দেখতে মেয়ের সাথে কেই বা থাকবে?
তুমি ঠিকই করেছো আমার সাথে চলে এসে। চলো আমরা চাই। রূপ দেখে কখনোই ভালোবাসা হয় না, ভালোবাসা হয় অন্তর দিয়ে। সেটা হয়তো এখনকার মানুষরা বোঝে না, কিন্তু আমরা যদি সত্যিকারই কাউকে ভালোবাসতে চাই তাহলে সেটা হচ্ছে পরমাত্মা। আমরা অন্তরের সাথে, ভক্তির সাথে নিজের প্রেম নিবেদন করতে পারি একমাত্র আমাদের পরমাত্মাকেই, আর কাউকে নয়। আমি শুধুই আমার পরমাত্মাকে ভালোবাসি, শুধুই আমার পরমাত্মা। আরে আমি তো, এটা কি করে হলো? তার মানে আমি কি আমার আত্মোপলব্ধি করতে পেরেছি? হ্যাঁ, তুমি সফল হয়েছো। তুমি সমস্ত বাধা অতিক্রম করে আমাকে পেয়ে গেছো। তাই এখন আর কোনো চিন্তা নেই, চলে আসো আমার কাছে। আসো বলছি, এখন আর কোনো বাধা নেই, শুধু তুমি আর আমি। সত্যি বলছো? আমি কি পেরেছি? আমি 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 অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আমি হার মানিনি। আমি সঠিক শিক্ষা নিজের মাধ্যমেই নিজের মনকে বুঝিয়েছি। আমি কখনো নেগেটিভ কিছু ভাবার চেষ্টা করিনি। আমি আমি শুধুই তোমায় চাই, শুধুই তোমায়। আমাকে নিয়ে নাও, আমি শুধুই তোমায় চাই। একমাত্র তুমিই আমার, আর কেউ নয়। আমি শুধু তোমাকে চাই। গ্রহণ করো আমায়, গ্রহণ করলাম।